সঙ্গে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর একবার একটু ভালো করে নেড়ে তারপরে বেশ কিছু আলু স্ম্যাশ করে দিলাম এর ভেতরে। এই ধরুন 3টে আলু। আলুটা আগেই সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকে ভালো করে স্ম্যাশ করে দিলাম। এবারে এটাকে মিলিয়ে নেওয়ার পালা। ভালো করে যে এটা মিশে যাবে অমনি তৈরি হয়ে গেল সিঙ্গারার পুর। ময়দাটা আগেই মেখে রেখেছি। এইবারে এই পুরগুলো দিয়ে সিঙ্গারার শেপে এটাকে বানিয়ে নেব। আর তারপরে এয়ার ফ্রায়ারে বেক করে নিলেই তৈরি হয়ে যাবে বেকড সামোসা।